জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সালাউদ্দিন সাহেব গতকালের ঘটনায় আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধা নামে কয়েকশো ব্যক্তি। পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয়। এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়া এভিনিউতে। শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সালাউদ্দিন সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই যোদ্ধাদের নামে কিছু ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছিল। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উশৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, হয়তো তিনি ভুল তথ্য পেয়েছেন, কারণ জুলাই অভ্যুত্থানের সময় তিনি দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, তাই হয়তো জানেন না কারা তখন লড়াই করেছে, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনের সক্রিয়তার কথা তুলে ধরে নাহিদ বলেন, আমাদের আহ্বান থাকবে সালাউদ্দিন আহমদ যেন তার মন্তব্য প্রত্যাহার করে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান এবং তাদের কাছ থেকে জুলাই আন্দোলনের সত্যিকার ইতিহাস শুনে নেন। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন, কারা লড়াই করেছিল, কিভাবে লড়াই করেছিল। বিএনপি নেতা জুলাই আহতদের আওয়ামী দোসর বলায় সেই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানোর সাথে সাথে জুলাই আহতদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিও করেছে এনসিপি। ইব্রাহিম হোসেন, আজকাল।